এই বেহেশতের মধ্যেই আবার গন্ধম নামক একটা গাছ আল্লাহ বানাইলো। বানিয়ে কি করলো? আদমকে বলল, খবরদার খবরদার, তুমি ওই গাছের কাছে যাইও না, যাইও কিন্তু খবরদার ওই গাছের ফল তুমি খাইও না। এটা কইলো কে? আল্লাহ কইলো। দেখেন কেমন খেলা তার, আমি বলবো না তার দোষ ধরার ক্ষমতা আমার নাই, আছে নাকি ক্ষমতা? আবার গন্ধম রে কয়, খবরদার খবরদার, তুমি কিন্তু আদমের পিছনো ছাইরো না। তাইলে আপনি নিষেধ করেন যে গাছের কাছে যাইও না, আবার গন্ধম রেও বলেন যে খবরদার আদমের পিছন ছাইরো না, ছাইরো না। বেজাল আছে না? ওই ওই বেজালটার সমাধান আজকে ছাইরা নিব। আচ্ছা, গন্ধম ফল যাই বলি, কেউ এক একজনে এক এক কথাই বলে। কেউ কয় গন্ধম দেখতে গমের মতো, আবার কেরা কি কইল আমি ওই মন্তব্যে যাব না। এক একজন সাধক এক এক ভাবে বলছে। তো এই যে গন্ধম ফল এইটা যে ছিড়লো, এটা আনছিল কে? এটা কি আদম আনছিল? হ্যাঁ, হাওয়া আনছিল না? এটা তো দলিল প্রমাণ তাই করে যে এই গন্ধম ফলটা ছিঁড়ে আনলো হাওয়া। এই হাওয়া এনে দিয়েছিল আদমকে। ওই যে দিল কেন? আচ্ছা, হাওয়াই আনলো কেন? হাওয়া যে আনলো, হাওয়ার কি ক্ষমতা আছে? গন্ধম গাছ কুন্ডা কি ওইটা খাইলেই কি হইব? অমর হইব, বাঁচবো না মরবো নাকি দুনিয়ায় আসবো? এটা কি জানতো? জানতো নাকি? এই হাওয়ার মাথায় এই ব্রেনে এই জিনিসটা ঢুকাইলো কেরা? শয়তান। তাইলে হাওয়ার ব্রেনে চলে বলে কৌশলে এইটা করলো, সে হইল শয়তান ইবলিস, যে প্রতারণা কইরা ওই হাওয়ারে কইলো যদি এইটা খাইতে পারো তাইলে তোমরা বেহেশতে থাকতে পারবা। দেখেন কত বড় ছলনার আশ্রয় নিছে, নামই তো শয়তান। কই যদি খাও তাইলে বেহেশতে থাকবা, আর যদি না খাও তাইলে তোমরা জমিনে চলে যাইবে। আল্লাহ তোমাকে সাথে হইল মিথ্যা কথা বলছে যাতে তোমরা বেহেশতের মধ্যে না থাকতে পারো। এইভাবেই পাওয়া গেছে। তাইলে এই হাওয়ারও ক্ষমতা ছিল না, হাওয়াও জানতো না। তাইলে এই হাওয়ারে যে শয়তান এই কার সাজি কইরে এই গন্ধম গাছ পর্যন্ত নিল, খাওয়াইলো, ছিড়াইলো, পাড়াইলো, এইটা আল্লাহ জানতো না? তাই তো, এটা কি আল্লাহ জানতো না যে এগুলো দিয়ে এগুলো হবে? উনি তো সব কিছুই জানেন নাকি? উনি জানেন না এমন কোনো জিনিস আছে? জাহের বাতন যাই কিছু বলবেন, উনি তো সমস্ত কিছুর মূলে। উনি আদি, উনি অন্ত, উনি সব। তাইলে উনি সব কিছু যদি জানতো তাইলে এই রকম পরিস্থিতি হবে? তাহলে জেনে শুনে ওই একই বেহেশতের মধ্যে এই কর্মগুলা করার, এগুলো রাখার কারণটা ছিল কি? পাই ধরিয়া করি মানা, নীরব থাকবেন সর্বজনা। যারাই আছেন একটু চাইপা চাইপা বসেন। তো আমার বাবা একটি কথা বলেন, সেটা হইল আমার উস্তাদ গুরু, তার মুখে একটি কথা শুনছি যে গান গাইতে অত লোকের প্রয়োজন হয় না, কয়েকজন শোনার মানুষ থাকলেই হয়। তো যারা ফাঁকে আছেন একটু বাবা একটু সামনে একটু আগাইয়া বসেন। তো সকলকেই যেতে হবে, এটা হইল সত্য কথা।
যার জীবন আছে তারই মরণ আছে। জীবন থাকলেই তাকে মরতে হবে, এটা সত্য কথা। তো আমরা আসছি, আমাদেরকে ফিরে যেতেই হবে। এটা এই বাউল বিচার গানের মঞ্চেই হোক বা এই জড় জগতে, যেই জগতে আসছি, এই মানব আকৃতি পেয়েছি, এই পৃথিবীটাও কিন্তু আমার জন্য থাকার জায়গা না। তো সকলকেই যেতে হবে যার যার কর্তব্য স্থানে। তবে সেই যাওয়াটা যেন আমাদের একটু সুন্দর হয়, যেভাবে আসছি তো ওইভাবে যেন যাওয়াটা সুন্দর হয়। তো আসলাম, তো যাবোটা কিভাবে? বাবা, মানুষ জন্ম নিতে কিন্তু অত কিছু লাগে না, লাগে? বাবা মা কাম কামনার বসে দুইজন লিপ্ত হইল, বিন্দু পানি থেকে একটা মানুষ জন্ম হয়ে গেল। আল্লাহর কুদরতি শক্তি সেইখানে ছিল, ইত্যাদি কিছু। কিন্তু দেখেন, এই যে মানুষ ওইখানে যেভাবে এই যে দুনিয়াতে আসলাম, পদার্পণ করলাম, আইলাম তো বাবা, কিন্তু যাব কিভাবে? এই জগৎ থেকে মুক্তি পাবো কিভাবে? এইটা কি চিন্তা ভাবনা করে দেখছি কখন? সেজন্য জীব হওয়াও যেমন যেভাবে আসতেছে ওইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো অনেকগুলো কথা আলাপ আলোচনা যেখানে দাঁড়িয়ে আমার ছিল, অতি চমৎকার করে তো বাবাজি বললেন, আসলে এই কথাগুলো সব জায়গায় বলা তোমার ঠিক হয় না। তো আমি তো জানি যে কোন জায়গায় কি রাখতে হইব। তো আসলে বাবা, বর্তমানে আমাদের ধৈর্যের অভাবটা খুবই কম, সেই জন্য আমাদের এই পরিণতি। মানুষ বর্তমানে ভালো কথা শোনে না, ভালো জিনিসের মূল্যায়নও মানুষ করতে জানে না। এটা হইল ঘোর কলির যুগ। তো আমি আমার পালা ক্ষেত্রে গান রাখবো, তো তার কথার ফিনিশিং ফয়সালা যেভাবে পাইলাম, পরম সত্তা কি কথার ভাজে বুঝতে পারলাম নাকি? মাওলা আলীরে কইল যে পানি কম খরচ কইর, সব সাহাবী বুঝলো না, এই কথাটা বুঝলো হইল মাওলা আলী। উনি পানি খরচ করা বন্ধ করলো। কোন পানি? এটাই মানব দেহের পানি। পানি খালি ইচ্ছা নদীর, ওই নদীতে নাই, নদীতে তো এখন পানি নাই। আছে পানি? কোথায় গেল? পানি আছে নাকি? আবার যখন বৃষ্টি বাদল হইব, জোয়ার আসলে তখন ওই পানিটা আবার হইব। তো এই পানিটা, এই বাহ্যিক জগতের পানির কথা বলা হয় না। এই পানিটা হইল ওই মানব দেহের পানি, যেই পানিতে এই মানবকে সৃষ্টি করা হয়েছে। তো সব কথারই বুঝ পাইলাম, অনেক অনেক সুন্দর করে বোঝাইছেন। তো এখানে দাঁড়িয়ে একটি গান আছে, দেখেন আমাদের আল্লাহ পাক যে আদমকে বানাইলেন, জমিনে একজন খলিফা প্রতিনিধি তিনি নিযুক্ত করলেন। প্রতিনিধি খলিফা জমিনে নিযুক্ত করলেন। সে কে? সে হইল আদম নাকি? এই জমিনে আল্লাহ যাকে বানাইলেন, পাঠাইলেন, উনি ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনে এই মাটির পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করতে
যাই। তখন ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আপনি তো কত জাতি বানাইলেন, ফেরসের আবার কোন জাতি বানাইবেন? তারা জমিনে যাইয়া, পৃথিবীর বুকে যাইয়া তারা মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তরক্তি করবে, আপনি এই জাতি বানাইয়েন না। তখন আল্লাহ বলছিলেন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই কথা আল্লাহ বলছিলেন কাকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলছিলেন যে আপনার ইবাদতের জন্য আমরা তো যথেষ্ট। আচ্ছা, আদমরে কি ইবাদতের জন্য বানাইছে? হ্যাঁ, এই আদমকে যে আল্লাহ বানাইছে, আদমরে কি ইবাদতের জন্য বানাইছে? ইবাদত করার জন্য তো ফেরেশতারাই ছিল। তাইলে আদমরে বানাইলো কেন? আল্লাহ তখন বলল যে আমি আদমের সাথে একটু প্রেমের খেলা খেলতে চাই, আদমের সাথে একটু প্রেম খেলা খেলাইতে চাই, আমি এই জন্য আদমকে বানাইতে চাই। তাহলে এত সাত কইরা তুমি যারে বানাইলা, যার সাথে প্রেমের খেলা তুমি খেলাইবা, অবশেষে কি পরিণতিটা হইল বাবা? আদমরেও বানাইলো ওই বেহেশতের মধ্যে। আদম যখন চেতন পাইল, পাইয়াই দেখে হাওয়ার রূপ, অর্থাৎ একটা মেয়ে মানুষের রূপ আদম দেখে চেতন পাইল। প্রথম আদম যেন কি পাইতে চায়, এইরকম একটা ভাব। তখন একটা মেয়ে মানুষের রূপ, ওই দরবেজি লালন সাইজির একটি গান শুনলাম, কুহুকারে কুহুজরে আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে, তাইতে হইল ওই মেয়েরই আকার। দেখছেন তো ওই মেয়ের সৃষ্টি কোথা থেকে কিভাবে হয়েছে? আর কিছু কিছু তো হাদিস আছে ওই আদমের বাম পাজর থেকে হইল হাওয়ার জন্ম হয়েছে। আর এই যে পরমের গানের মধ্যে খেয়াল করছেন, তাহলে দেখেন ওই হাদিসের কাছে এই হাদিসটিকে এই যে আল্লাহর পক্ষে যিনি আছে ওনার মুখ থেকে শুনলাম। দেখেন লালন শাহর বাণী মিথ্যা হয়ে যাবে। তাহলে যাকে বানাইলো এই আদমকে, এই বেহেশতের মধ্যে আবার গন্ধম নামক একটা গাছ আল্লাহ বানাইলো। বানিয়ে কি করলো? আদমকে বলল খবরদার খবরদার, তুমি ওই গাছের কাছে যাইও না, যাইও কিন্তু খবরদার ওই গাছের ফল তুমি খাইও না। এটা কইলো কে? আল্লাহ কইলো। দেখেন কেমন খেলা তার, আমি বলবো না তার দোষ ধরার ক্ষমতা আমার নাই, আছে নাকি ক্ষমতা? আবার গন্ধম রে কয় খবরদার খবরদার, তুমি কিন্তু আদমের পিছনো ছাইরো না। তাইলে আপনি নিষেধ করেন যে গাছের কাছে যাইও না, আবার গন্ধম রেও বলেন যে খবরদার আদমের পিছন ছাইরো না। বেজাল আছে না? ওই বেজালদার সমাধান আজকে সাইরা নিব। সিজনের শেষ পাইছি আজকে, তাও আইসে হইলো আমাকে বাড়ির কাছে। যদি একটু আপ্যায়ন ভালো করে না করি তাইলে সম্পর্ক হইলো আবার দুইটা। এক সম্পর্ক আমার বাবা হয়, আরেক সম্পর্ক আবার বিয়াই হয়। বিয়াই হয়। একটা হইলো আমার উস্তাদ গুরুর সম্পর্কে হয় হইলো। আরে না, আমার বাপের কি কয় তা বোঝা লাগবো না? আমার বাপের কয় ভাই, তাইলে ওই সম্পর্কে আমার চাচা। আর আমার বাড়িওয়ালার সম্পর্ক হয় বিয়াই। তাহলে সম্পর্ক হইলো দুইটা। তাও আইসে বাড়ির কাছে, পালা হইলো জীব পরম। তো আমি কোনো কিছুতে ত্রুটি রাখুম না, আপনার একটু খেজবত বা আপনার একটু আপ্যায়ন আমি ভালো করে করার জন্য চেষ্টা করব। ওই জায়গা থেকে আমার একটি গান।
দয়াময় নাম কে ডাকবে তোমায় আমার মাওলাজি। প্রথম মানুষের পরে হইয়াছাও বেদা। গানটা একটু খেয়াল করে শুনবেন। গানটা হইল একটি অনুরাগী কথা আছে না, একটা হইল রাগ, একটা হইল অনুরাগ। আমি বলি না যে তোমার দয়া মায়া নাই, কিন্তু তোমারে যে দয়াময় নাম ডাকবে, তুমি প্রথম মানুষ, যে আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তুমি তো তার উপরেই বেজার হইছো। তুমি সবকিছু করছাও, তুমি মানব বাগান বানাইছাও, আদমকে পৃথিবীতে মাটির বুকে পাঠাইলা। যারা না পাঠাইলে তোমার এই মানব বাগানই প্রতিষ্ঠিত হইতো না। এটাও তোমার একটা খেলা ছিল। তাইলে আদম দোষী হইল কেন? তাই এখানে দাঁড়িয়ে মাওলাজি মাওলাজি ওরে বানায়া পিয়ারা আদম বেহেশতে দিছিলা আসো। ওই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? আমার পরম রে বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? তোয়ার যখন কইরা ছিলে খাইতে কেন নিষেধ দিলে? তোয়ার যখন কইরা ছিলে খাইতে কেন নিষেধ দিলে? আওয়াজ ফিরা হইল না দোষী আদম গুনাহগার আমার মাওলাজি। প্রথম মানুষের পরে হইয়াছাও বেজার, প্রথম মানুষের পরে হইয়াছাও বেজার। প্রথম মানুষের হইয়াছাও বেজার, প্রথম মানুষের পরে হইয়াছাও মাওলাজি মাওলাজি বানায়া পেয়ারা রাতম বেহেশতে দিলাই আসন। ওই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? আমার মাওলা রে ওই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? আমার মাওলা রে ওই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? তোয়ার যখন কইরা ছিলা খাইতে কেন নিষেধ দিলা? খাইতে কেন নিষেধ দিলা? তোয়ার যখন কইরা ছিলা খাইতে কেন নিষেধ দিলা? হাওয়া ছিরা হইল না দোষী আদম গুনাহগার আমার মাওলা। আচ্ছা, গন্ধম ফল যাই বলি, কেউ এক একজন এক এক কথাই বলে। কেউ কয় গন্ধম দেখতে গমের মতো, আবার কেরা কি কইলে আমি ওই মন্তব্যে যাব না। এক একজন সাধক এক এক ভাবে বলছে। তো এই যে গন্ধম ফল, এইটা যে ছিড়লো, এটা আনছিল কে? এটা কি আদম আনছিল? হ্যাঁ, হাওয়া আনছিল না? এটা তো দলিল প্রমাণ তাই করে যে এই গন্ধম ফলটা ছিঁড়ে আনলো হাওয়া। এই হাওয়া এনে দিয়েছিল আদমকে। ওই যে দিল কেন? আচ্ছা, হাওয়ায় আনলো কেন? হাওয়া যে আনলো, হাওয়ার কি ক্ষমতা আছে? গন্ধম গাছ কুন্ডা কি ওইটা খাইলেই কি হইব? অমর হইব, বাঁচবো না মরবো নাকি দুনিয়ায় আসবো? এটা কি জানতো? জানতো নাকি? আচ্ছা, এই হাওয়ার মাথায় এই ব্রেনে এই জিনিসটা ঢুকাইলো কেরা? শয়তান। তাইলে হাওয়ার ব্রেনে চলে বলে কৌশলে এইটা করলো, সে হইল শয়তান ইবলিস, যে প্রতারণা কইরা ওই হাওয়ারে কইলো যদি এই
এটা খাইতে পারো তাইলে তোমরা বেহেশতে থাকতে পারবা। দেখেন কত বড় ছলনার আশ্রয় নিছে, নামই তো শয়তান। কই যদি খাও তাইলে বেহেশতে থাকবা, আর যদি না খাও তাইলে তোমরা জমিনে চলে যাইবে। আল্লাহ তোমাকে সাথে হইল মিথ্যা কথা বলছে যাতে তোমরা বেহেশতের মধ্যে না থাকতে পারো। এইভাবেই পাওয়া গেছে। তাইলে হাওয়ারও ক্ষমতা ছিল না, হাওয়াও জানতো না। তাইলে হাওয়ারে যে শয়তান এই কার সাজি কইরে এই গন্ধম গাছ পর্যন্ত নিল, খাওয়াইলো, ছিড়াইলো, পাড়াইলো, এইটা আল্লাহ জানতো না। এটা কি আল্লাহ জানতো না যে এগুলো দিয়ে এগুলো হবে? উনি তো সব কিছুই জানেন নাকি? উনি জানেন না এমন কোন জিনিস আছে? জাহের বাতন যাই কিছু বলবেন, উনি তো সমস্ত কিছুর মূলে। উনি আদি, উনি অন্ত, উনি সব। তাইলে উনি সব কিছু যদি জানতো তাইলে এই রকম পরিস্থিতি হবে? তাহলে জেনে শুনে ওই একই বেহেশতের মধ্যে এই কর্মগুলা করার, এগুলো রাখার কারণটা ছিল কি? দয়াময় নামটি হবে তোমায় আমার বরণে, প্রথমে মানুষের প্রতি দয়া পাওয়া যায়, প্রথমে মানুষের প্রতি দয়া পাওয়া যায় আমার বরণে, প্রথমে মানুষের প্রতি দয়া পাওয়া যায়। মাওলাজি মাওলাজি কিন্তু বাবা মাই কিন্তু কইরা দেয়, তাই না? যত বড়ই অপরাধ করুক মাতা পিতা কিন্তু সেই সন্তানের শত অপরাধ ক্ষমা করে তাকে বুকে জড়ায় আনে। এখন আমার কথা, যদি এই আদমকে তুমি ক্ষমাই করে থাকো তাহলে আদম কেন ফিরে বেহেশতের মাঝে গেল না? বোঝা গেল কথা? যদি আদম ক্ষমাই পায়া থাকতো তাইলে এই জমিনের বুকে আইসে তারে আবাদ কইরা, চাষ কইরা, মারামারি করে, কাটাকাটি করে খাওয়ার তো দরকার আছে। তাইলে তার কর্মের সাজা সে পাইলো কেন? তুমি না নির্দোষী? তুমি না কও আমি রহমানের রাহিম, আমার দয়ার কোনো মায়ার কোনো শেষ নাই? তোমার এক নাম তো রহমানের রাহিম। আর যদি আদম ক্ষমাই পেয়ে থাকে তাইলে এই বেহেশতের আদম বেহেশতেই যাওয়ার কথা। মাওলাজি মাওলাজি
জায়গায়, জেদ্দা সরঞ্জি দুইজনে দুই জায়গায় ফেলাইয়া কানতে কানতে জারে জার হয়ে গেছে। এখন ইতিহাস যারা জানেন, বেশিরভাগ মানুষই জানেন, অবশেষে ক্ষমা নাহি করছিল তাহার। এটা আমি বলি না, মহাজন বলতেছে। যদি ক্ষমা হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, এটা দেওয়ান ঘরের গান, ভেবে কয় দেওয়ান খালেকে। আমি আর আলমের একটি গান এইখানে আমার এ হয়েছিল, আমি গানটা জিটকা শরীফের একটি গান রাখছি, তো এই গানটা মন থেকে আসলো দেখে। মহাজনের কালাম কোনোটাই ছোট না। যদি ক্ষমা হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, তাইলে আদম কেন গেল না ফিরে বেহেশতের মাঝে। পাঞ্জু সাইদি বলছে, তেলের মাথায় তেল দেও তুমি, যথাই উচিত ধরে আতেইলারে তেল দিলে পরে আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করছি সাইজি তোমারই দরবার, হালছে বেহাল দিনের কাঙাল বানাইলা আমারে, আমি কি অপরাধ করছি সাই তোমারই দরবার। আচ্ছা, আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি? হ্যাঁ, আমি কি নিজের ইচ্ছায় চলতে পারি? বলে বিন্দুমণি সেই পরম সত্তা বাবা জানো অসীমদাস বাবুল, তার একজন গোসাই ছিল ভারতে, জয়দেব গোস্বামী। তার একটি কালামের মধ্যে আছে, তুমি আছো কি না আছো পরম আমার জানা নাই, যারে দেখি নাই নয়নে ভজিব কেমনে, বলো কোথায় গেলে আমি তোমায়। এই গানের একটি অন্তরার মধ্যে আছে, কুধর গু গর্বে সকলি করিলে কুম্ভমূল আর কামবেরি কর্মজার চলিবে। বলো কিভাবে তুমি তাহাতে লুটালে। কথাটা টানতাম না, ওই যে বললেন যে আমি এখানে উনার এই কালামের মধ্যে আছে, বলো কিভাবে তুমি তাহাতে লুটালে, এই জগৎ নিলে ভক্ষেই দেখালে। মা বাবা মিলন মাধ্যমে সবকিছুই হচ্ছে, তুমি তো সবকিছুই পারো, তুমি তো সবই করতে পারো, ভাঙা ঘোরা। আচ্ছা বাবা, যে যার সাথে আল্লাহ প্রেমের খেলা খেলাইব, যারে বানাইলো জমিনে প্রতিনিধি খলিফা নিযুক্ত করলো, দেখেন তাইলে তার সাথে আল্লাহ কেন এত, তাকে এত কেন কষ্ট, তাকে এত কেন তার সাথে এইরকম করলো। আজ পর্যন্ত আপনারা শুনছেন যে কোনো শয়তান গাড়ির তলে বইরে মরছে? শোনা গেছে নাকি? যে শয়তানের ডায়রিয়া হইছে, কলেরা হইছে, জ্বর হইছে, কোন রোগ ব্যাধি হইছে, কিন্তু শোনা যায় আহা একটা লোক যদি মারা যায় শোনা গেছে না অমুক ব্যক্তি মারা গেছে, লোকটা খুবই ভালো ছিল, এরকম বলে না, কিন্তু শোনা যায় না যে ওই ব্যক্তিটা শয়তান গাড়ির তলে বইরে মারা গেছে, তার জ্বর হইছে, ডায়রিয়া হইছে, কলেরা হইছে। এই সমস্ত রোগ ব্যাধি তুমি এই মানুষের জন্যই বানাইছো। যে বড়ি খাওয়ার গপ্প করলেন যে 25টা করে ট্যাবলেট লাগে, তাইলে এই মানুষের কেন এত রোগ ব্যাধি লাগবো কেন? আমি তো তোমার হুকুম ছাড়া এক পাও তো চলি না। কেন? ওই যে আল্লাহ কইছে আমার হুকুম ব্যতিরে গাছের একটা পাতাও নড়ে না। নড়ে নাকি? এই হাত কি নড়ে? এই পাও পায়ের কি ক্ষমতা আছে বাবা? পাও কি চলে? এই চোখের কি ক্ষমতা আছে? এই চোখ কি দেখে? এই ইন্দ্রিয় রিপু কোনো কিছুরই ক্ষমতা নাই যে চলতে পারে। যদি আমার মধ্যে কেউ আছে, ওই যেই কথা বললেন পরম সত্তা, সে যদি আমাকে না চালায় তাইলে আমি চলতে পারি না। তাহলে
তুমি তো সব করাও, তাইলে তোমার বিচারে আমি কেন বারবার দোষী? তাহলে তোমার বিচারে আমি কেন দোষী হই? বাবা, এই জড় জগতে জীব জগতে আসার পরে পাইলাম কেহ মাতা কেহ পিতার ভূমিকায়, স্ত্রী পুত্র পরিবার। যখন মায়ের মাতৃগর্ভে গেলাম, যাবার পরে 10 মাস 10 দিন একটি প্রশ্ন করছে, এই যে নাম হইল রাশেদা সরকার, ওই নামটা এটা তোমার বাবা মাই দিছে, সরকার নামটা এটা আমার উস্তাদ গুরু দিছে। তাহলে তোমার যে নাম, এই নাম তো আসল নাম না। তাহলে আসল নাম, আমি যেই নামটা দিয়েছিলাম এই নামটা তোমার কোন নাম? এটা তো আসল নাম না। তাহলে আসল নামটা কি? আমাকে যে আসল নামটা দেওয়া হয়েছিল সে আসল নামটা হইল বিন্দু জালাল। সেই নামটা হইল বিন্দু জালাল। যখন বাবার কাছে ছিলাম তখন ছিলাম বিন্দু জামাল, আর যখন সেখানে ছিলাম তখন নাম ছিল বিন্দু জামাল। বাবার কাছে যাবার পরে নাম হয়েছিল বিন্দু জামাল। তারপরে তার কথা হইল, তোমার অজুতটা কি? যখন মায়ের কাছে ছিলাম ওই যে এক বিন্দু পানি বাবা যখন নিজে রাখতে পারলেন না তখন আমার মায়ের কাছে আমাকে ঢেলে দিলেন। যখন মায়ের মাতৃ রেহেমে চলে গেলাম তখন নাম ছিল বিন্দু সামাল। ওই যে মা আমাকে সামাল দিছে, মা আমাকে সামাল দিছে, গর্ভে ধরেছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হবার পর এখন আমি হইলাম বিন্দু কামাল। এই দুনিয়ায় আসার পরে বিন্দু কামাল বাদশা। এই যে এই জগতে আসার পরে দেখেন, এই মহামায়ার জালে জড়িয়ে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, এই দুনিয়াতে আসে, আসার পরে কিন্তু ওই শিশুটা কাঁদে, কাঁদে না বাবা? যখনই একটা সন্তান জগতে আসে সে কিন্তু কাঁদে, চিৎকার করে কান্না করে, 3টা শব্দ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা। অর্থাৎ ওই যে মাওলার কাছে, প্রভুর কাছে প্রতিজ্ঞা করে আসছিলাম, আমার মাওলা আমাকে বলেছিল, বান্দারে তুই এই জগতে যাবার পরে তুই আমার নাম ভুলে যাবি। এই জগতে যাবার পরে, এই মায়ার জগতে যাওয়ার পরে তোর আমার নামটা মনে থাকবে না, তুই আমাকে ভুলে যাবি। সেজন্য ওই যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। সবাই হাসে, নবজাতক শিশু দেখলে সবাই কত খুশি হয়, আনন্দ পায় যে নতুন মানুষ জগতে আসছে। কিন্তু যে আসে সে কি আসে না, কিন্তু যখন সে দুনিয়ায় থেকে যায়, সবাই না, কিছু কিছু লোক কিন্তু দুনিয়া থেকে যাবার পরে এই চেহারার ভিতরে একটা মৃদু মৃদু হাসি থাকে। অজুতটা হইল আরেফেল অজুত। এই অজুতটা হইল আরেফেল অজুত। তো দরদি, তুমি আমারে চালাইতেছাও, আমি চলতেছি, তুমি আমারে বলাইতেছাও, আমি বলতেছি। তাহলে আমি তোমার বিচারে
আমি তোমার হুকুম ব্যতিরে একটা পাও আমি ফেলাই না। আদম গন্ধম খাইব এই ক্ষমতা কি আদমের আছে রে বাবা? কি কন আছে নাকি? আর আদম গন্ধম খাইছে খাইছে নাকি ওটা উনি ভালো জানে। তাহলে কেন আদম দোষী হইল? শুধু তাই না, তাহলে ভাইয়া পাক পাঞ্জাতনের কথা বলবেন। ইতিহাস দেখেন, যারা ধর্মের পক্ষে যুদ্ধ করলো, ধর্মের পক্ষে যারা জেহাদ করলো, ইসলামের জন্য যারা লড়লো, অবশেষে দেখা যায় যারা ইসলামের পক্ষে যুদ্ধ করলেন, অবশেষে তাদের পরিণতিটা কি হইল বাবা? কারবালার ময়দানে, কারবালার মাঠে এজিদিরা আমার হুসাইনকে শহীদ করে দিল। মুয়াবিয়ার পুত্র এজিদ হুসাইনকে শহীদ করলো। এত বড় ক্ষমতা এই এজিদ, এই মুয়াবিয়া তার পুত্র এজিদ এত বড় পাওয়ারটা তার দিল। প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার। কালামটি সাধক প্রবর খালেক দেওয়ান সাহেবের। প্রথমে কার প্রতি বেজার হয়েছে? আল্লাহ মানুষের প্রতি। এ কথাটা কে বলছেন? খালেক দেওয়ান সাহেব। উপস্থাপন করেছেন আমাদের রাশেদা সরকার। আমার আল্লাহ কি কইছে? ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমাদেরকে জানাইয়া রাখি, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধিকে? সে হলো খলিফাতান, সে হলো আদম। এত ডাকাডাকি কুতি ফান্দি হয় কেন? আস্তে আচ্ছা, এত ফেরেশতা থাকতে আল্লাহ আদম রে বানাইলো। ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, আমরা তো ইবাদত করি, আদম রে আপনি বানাইবেন কেন? বানাইবেন কারণটা কি? আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, তোমাদের দ্বারা আমার প্রেমের কোনো আদান প্রদান আসে নাই, তাই আমি আদমকে সৃষ্টি করব। তার মাঝে আর আমার মাঝে একটাই মাত্র ভেদের পর্দা থাকবে, রহস্যর পর্দা থাকবে। যেই ব্যক্তি ওই রহস্যর পর্দাটাকে উত্তোলন করতে পারবে, তার সাথে আর আমার সাথে হবে সরাসরি প্রেমের আলিঙ্গন। সুবহানাল্লাহ। ছোট, এখানে কি আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? খুশি হয়েছে। তাহলে আল্লাহ বেজার না, খুশি। আদমকে সৃষ্টি করলেন, রূপ উৎকার করলেন, কইরা ডাইকা ডাইকে ফেরেশতা গো কইতেছে আল্লাহ, ওয়া ইসকুল্লা মালাইকাতাহু যুদুলি আদামা সাজাদু ফাসাজাদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে আমার ফেরেশতা মণ্ডলী, যুদুলি আদামা সাজাদু, অর্থাৎ সেজদা করো। যুদুলি আদামা, কারে? আদম রে সেজদা করো। সাজাদু, সেজদা করো। এটা কি বেজার হয়ে কইছে আল্লাহ না খুশি হয়ে কইছে? খুশি হইয়া। কথা কোন লাগেন? হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে কইছে আদম রে সেজদা করো। সেজদা করছে সকলেই, সেজদা করে নাই একমাত্র ইবলিস।
হ্যাঁ, শয়তান আগেই হয় নাই রে বাজান, শয়তান আগেই হয় নাই। 9,80,000 বছর ইবাদত করছে, 9,80,000 বছর। তার একটা অধিকার আল্লাহর দরবারে আছে না? তার একটা অধিকার আল্লাহর দরবারে অবশ্যই আছে। আমি বলার চেষ্টা করব। তাহলে আল্লাহ হইল আদমের প্রতি খুশি। আদম যখন কইল আল্লাহ আমারে একলা একলার ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না। কার ভালো লাগে না? আদমের ভালো লাগে না একা একা। তখন কি করলেন? আমার আল্লাহ কুদরতি একটা রূপ আমার আদমের বাম পাশে হাজির করলেন। আরে তাকাই এই তো বেহুশ হয়ে গেছ, তাকাই এই তো বেহুশ। হ্যাঁ, তোমার ভালো লাগে না একলা, তাই তো আল্লাহ দিছে। কারে দিছে? আমারে দিছে, দেখেই তুমি বেতাল। এবার আসি গন্ধমের কাছে। গন্ধম বিষয়টা কি? ধানের বীজ আছে, পেঁয়াজের বীজ আছে, আখের বীজ আছে, আছে না? এরকম প্রত্যেকটা বিষয়েরই বীজ আছে। বীজ ছাড়া কখনোই গাছ হইতে পারে না। তাহলে এই যে গন্ধম গাছটা যে সৃষ্টি হইল, তৈরি হইল, এরও তো একটা মূল রহস্য আছে নাকি? আপনারা ওনার কথাও শুনছেন, আমার কথাও শুনেন। আমি ছাত্র জীবনে একটু খেলাধুলা করছি, তো ফুটবল খেলার প্রতি এখন আমার অনেক নেশা। হ্যাঁ, অনেক নেশা ফুটবল খেলার প্রতি। গিয়ের মাঠে গেছি খেলা দেখার জন্য। খেলা হইল সেওতা বনাম বৈকুণ্ঠপুর। এখানে আছেন কিনা কেউ? মনে হয় 15 বছর আগের কথা। সেওতা বনাম বৈকুণ্ঠপুর জাতীয় টিমের খেলোয়াড়রা আসছে। আচ্ছা, খেলাটা ছাড়ছে কে? এখানে আজকে গান করতেছি, গানটা দিছে কে? গানটা দিছে হইল আমার ফজর পাগল বাবা। আছে কমিটি বিন্দু, আমাদেরকে পালা দিছে। ওই রকম খেলাটা ছাড়ছে কে? গেউরের কমিটি খেলাটা ছাড়ছে। ওই দিন ফাইনাল খেলা, 2 দলের খেলোয়াড় মাঠে নামছে। বলটা কোন জায়গা? বলটা কোথায়? মাঠের মাঝখানে, সেন্টারে। বলটা সেন্টারে। কথাটা মনে রেখেন। ওই যে আর একটা কথা মনে পড়লো আমার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় রেডিওতে খবর কইতেছে কি কয়, রাশিয়া আমেরিকারে ভেটো দিছে। রাশিয়া কি করছে? আমেরিকারে ভেটো দিছে। এইরকম একজন যুবক একজন বয়স্ক বৃদ্ধ মানুষের কাছে কইতেছে, কাকা শুনছেন না রেডিওতে কি কইলো? এই রাশিয়া আমেরিকারে ভেটো দিছে। কয় বাবা, ওই নিয়ে আমাকে চিন্তা করবে কোনো লাভ নাই। এই যে বেটু যে দিছে আমেরিকারে, ওই আমাগো পর্যন্ত পৌঁছাইব না, ওইটা চেয়ারম্যান মেম্বররাই গায়ে পালাইব। কথাটা কি বুঝছেন? দিছে বেটু, ওইটা লোক খাইয়ে ফেলাইব চেয়ারম্যান মেম্বররাই, আমাগো পর্যন্ত ওইটা পৌঁছাইব না। তো তুমি যে প্রশ্ন রাখছাও, আলাপ রাখছাও, এইটা আমার উপরে খুব একটা চাপ হইবে না। চাপ টানা দাম তোমার উপরেই হইবে না। সেন্টারে বল। হ্যাঁ বলছেন। একজন রেফারি আছে না? রেফারি যতক্ষণ পর্যন্ত হুইসেল না দিছে খেলা শুরু হইছে হয় না। আচ্ছা, আগেই কি খেলা শুরু হয়? রেফারি আছে, রাইসম্যান আছে, 2 সাইডে গণ্যমান্য আছে, মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান। ওই খেলায় এমপি সাহেব আছে। 2 দলের খেলোয়াড়রা একত্রিত করছে। আপনারা খেলবেন শালীনতা বজায় রেখে,
শালীনতা, এই কাম করলে ফাউল হইব। নির্দেশ দিছে কিনা? এই কাম করলে ফাউল। এই জায়গায় বল গেলে কর্নার, এইভাবে গোল দাগের বাইরে গেলে আউট। এই বক্সের ভিতরে যদি খেলোয়াড়ের হাতের মধ্যে বল লাগে তাহলে এটা হলো পেনাল্টি। কয়ে দিছে না, নির্দেশ দিছে। তাহলে আপনারা কি করবেন? আইন এবং বিধিবিধান অনুসারে খেলবেন। আচ্ছা, জার্সি কি দুই দল রে এক পদেরই দিছে? দুই পদ দিছে। দুই পদ দিছে কেন? কোন দলে ফাউল করলো, কোন দলে কর্নার করলো, কোন দলে পেনাল্টি করলো, এইটা দেখার জন্য, বোঝার জন্য জার্সি হইল দুই পদের। খেলা শুরু হয়ে গেল। ৪৫ মিনিটের খেলা। ৩২ মিনিটের সময় হ্যান্ডবল থেকে পক্ষ একটা গোল খাইল। এটা বাস্তব কথা কইতেছি, একদম বাস্তব, গোল খাইছে। বাদ বাকি খেলায় তো আর বাবা গোল হয় না। 10 মিনিট আগে লাগাইয়ে দিল ঝগড়া বাঁধাই দিছে। আচ্ছা, দুই দল এই নির্দেশ দিছে না? তাহলে খেলা খেলতে যাইয়া গোল খাইছে সেওতা, তাতে কি রেফারির দোষ? তাতে কি রাইসম্যানের দোষ? কোনো দোষ। তাতে কি কমিটির দোষ? কোনো দোষ না। তাতে কি এমপি সাহেবের দোষ? কোনো দোষ নাই। তোমারে কইছে গন্ধমের কাছে তুমি যাইও না, গন্ধম তুমি খাইও না। আর গন্ধমরে কইছে এই তুই কিন্তু রে ছাড়িস না। তুমি হইলে ফিল আর তে খলিফাতান, অর্থাৎ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টি তোমার আজ্ঞাধীন, তোমার সবাই অনুগত। তাইলে যে গন্ধমের পাওয়ারের কাছে যে তুমি হাইরে গেলে খেলবের দিয়ে, এইখানে তুমি আল্লাহরে দোষী করো কেন? তোমারেও কইছে, গন্ধমরেও কইছে। তাহলে এখানে আল্লাহর দোষ না, এখানে তোমার দোষেই তুমি দোষী। তুমি কৌশল জানো না, কায়দা জানো না, নিয়ম কানুন জানো না। শয়তানে তোমারে বশ করছে। শয়তানে বশ করলো কেন? হ্যাঁ, শয়তান তো বলছিল আমি বিতাড়িত হব, ঠিক আছে, কিন্তু আমার কিছু দাবি আছে। আমি এতদিন ইবাদত করছি, আমার একটা দাবি আছে না? আমার দাবি আছে, আমার সেই দাবিগুলো পূরণ করতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই ক্ষমতা দিন, কিয়ামত পর্যন্ত আপনারও মরণ নাই, আমারও মরণ নাই। আল্লাহ কইল দিলাম, আমি যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবো, এই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ কইল দিয়ে দিলাম। কইল আমি আপনার সৃষ্টি, যে বান্দা আছে আপনার সৃষ্টি, আমি তাদের লোমকূপের গোড়া দিয়ে যাওয়া আসা করতে পারবো, এই ক্ষমতা আমার দেন। আল্লাহ দিছে না? কয়টা হয়েছে? 3টে। কয় আল্লাহ দয়া করে আমার আর একটা ক্ষমতা দিতে হইব। কি? কয় আমি যেন আপনার বান্দার রক্তের যে কণিকা আছে, এই কণিকার সাথে যেন মিশ্রিত হইয়া চলতে পারি। আল্লাহ কইল তাও তোমারে দিলাম। তাহলে সে ক্ষমতা অধিকারী, আল্লাহ তাকে ক্ষমতা দিছে তার ইবাদতে সন্তুষ্ট হইয়া, একটা কারণে তারে বিতাড়িত করছে। আচ্ছা, শয়তান আল্লাহর হুকুম মাইনে যদি অমান্য করে যদি বিতাড়িত হইতে পারে, তাহলে তুমি আদম আল্লাহর হুকুম অমান্য কইরে এত ডাক করো কোনা খেলে? এই দুশো আবার পাপ করে আল্লাহরে ডাকে বাবা, এগুলাকে। তাহলে শয়তানও যা, শয়তানও আদেশ অমান্য করছে, তুমিও আদেশ অমান্য করছাও। তাহলে কি হইছে? শয়তান আর তুমি এই জায়গায়
দুইজন হইল সমান সমান, তাই শয়তানে হইল তোমার প্রতি আসর করছে। তুমি যদি অমান্য না করতে তাহলে আসর করতে পারতো না। এখন এই গন্ধমের বীজটা তৈরি হয়েছে কোথা থেকে, গন্ধমটা কি আমি দলিলিক ভাবে একটা গান দিয়ে তোমারে বোঝাই, তারপরে আধ্যাত্মিকতার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব, যদি বাজান আপনারা একটু শোনেন। সিজনে অনেকগুলো গান করছে, এবার অনেকগুলো গান করছে, রাশেদা সরকারের সাথে 2-3 পালা গান আগে পড়ছে, কিন্তু আজকের যে গানটা আমি কি গাইতেছি না গাইতেছি তা আমি বুঝতেছি না। রাশেদা সরকারের গান কিন্তু আমি শুনতেছি, গঠন করছে, আমি কিন্তু শুনতেছি। এরকম গঠনমূলক প্রশ্ন, গঠনমূলক আক্রমণ যদি না হয় তাহলে বাবা জবাব করে কোনো শান্তি পাওয়া যায় না। এই গন্ধমের বীজটা কোন জায়গায় আছে একটু লক্ষ্য করে শুনো। অত্যাচার করেছি নফসের প্রতি অত্যাচার করেছি অতি, ক্ষমা করো মালিক পরোয়ার গোয়ামা, ক্ষমা করো মালিক পরোয়ার। শোনো সমাচার তখন মুনাজাতে হইয়া নত চোখের পানি ফেলছাও কত, অভিরত বিরাম নাই তাহা, আরে বাবা মুনাজাতে হইয়া নত চোখের পানি ফেলছাও রে কত, অবিরত বিরাম নাই তাহার, সরকার হেলাল বলছে কোরআন মতে, দেখো সুরা পাকার হেলাল বলছে কোরআন মতে, দেখো সুরা পাকার আয়াত তাহার 37 নম্বর বইয়াছে, আয়াত তাহার 37 নম্বর। শোনো সমাজ একজন যে তার একজন স্মরণ দিবে, 350 বছর কান্নাকাটি করে, মাফ করো হে দয়াময় প্রভু কৃপা করে, আমার আল্লাহ মাফ করে না, ক্ষমা করে না। মোনাজাত করে কি কইয়া, এখনো কিন্তু এই মোনাজাতটা করে বাবা, করে না। রাগ রাগ কইছি না তো চেয়ারম্যান মেম্বাররাই খাইব, মাজননী 100 টাকার মাধ্যমে আমাকে ভালোবাসা জানাইছে। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন।
মৌলা গো আমার বাবু, আমরা না বুঝিয়া না জানিয়া শয়তানের কুরচনায় পড়িয়া রে মৌলা নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছো, তুমি আমাকে মাফ করিয়া দাও। তাতেও কিন্তু আল্লাহ মাফ করে নাই, করছে করে না, করে নাই। কখন মাফ করছে? সূরা বাকারার 37 নম্বর আয়াতের ভিতরে ওইখানে বলা আছে আল্লাহর কাছ থেকে কিছু কালাম শিখে নিলেন। ওই কালামটা কি? যার ভিতরে আছে আমার পাকে পাঞ্জাতনের দোহাই, যে দোহাই দিয়ে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে ওইখানে সেদিন তুমি ক্ষমা পাইছিলে। রাগ গন্ধম কিরে বাবা, আমার দাদুজি ডন আব্দুল আজিজ আল সিস্তিনি জামি রহমতুল্লাহ আলাইহ, আমার দাদুজি ওনার একটি কালামের মধ্যে বলেছেন 3 দানা 5 খোসা 7 পাশে গাছের নমুনা, গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। খাওয়া কয় প্রকার বাবা? খাওয়ার প্রকার আছে না? আচ্ছা, ধূমপান করলে কি পেট ভরে? হ্যাঁ, ভরে না। ফুলের ঘ্রাণ নিলে কি পেট ভরে? ধরে না। কথা কর না কেন? ভরে না। আচ্ছা, ফুল গাছে আছে, ফুলের শোভাটা সবচাইতে বেশি বর্ধিত হয় কোথায়? গাছে। গাছে। মাজারে হয় ওই রকম আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাগো গাছে। হ্যাঁ, তাহলে গাছের ডালে ফুল আছে, আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বসে বসে সারা দিন রাত যদি ফুলের ঘ্রাণ নেই, ফুলের কোনো ক্ষতি হইব? আমার কোনো ক্ষতি হইব? কিন্তু ঘ্রাণ নিতে নিতে যখন একেবারে মোহিত হয়ে যায়, যখন একেবারে ওই জায়গা আত্মহারা হয়ে যায়, আত্মহারা হয়ে মনে করি এত এত স্বাদ যেহেতু ঘ্রাণ, তাইলে এইটারে ছিঁড়ে একটু চাবাইয়া খাইলে মনে হয় আরো কত কত মজা লাগবে। হ্যাঁ, এটারে চিবাইয়া খাইলে মনে হয় আরো কত শান্তি পাওয়া যাবে। তাই কি করবে? ওই গন্ধ, ওই ফুলটা যখন ছিঁড়ছে, ফুল ছিঁড়লে বাবা ওইখানে কষ পড়ে না? ফুলের কষ আছে না? কিরে মা, ও মা, ফুল মা জানে ফুলের খবর। হ্যাঁ, ফুলের খবর মা জানে। হ্যাঁ, ফুল ছিঁড়লে ওইখানে কষ বাহির হয়। কষ যখন বাহির হয়, ওই কষটা যদি কোনো কাপড়ের মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগে বাবা, তাহলে কি করুন লাগবো? দোয়া লাগবো না? ধুইলে পরিষ্কার হওয়া যাবো না? ধুইলে পরিষ্কার হওয়া যাবো না। চমৎকার করে ফুলের বাসর সাজাইয়ে দিছে। হ্যাঁ, ওই জায়গা আমার বিয়ে হিসাব। হ্যাঁ, ওই জায়গা আমার বিয়ে হিসাব আর আমার বিয়ে সাহেবা। এত সুন্দর ফুলের বাসর, আলোক সজ্জা জকমক জকমক করতেছে। আহারে, এত নরম বিছানা, এত আরামের জিনিস। ওইখানে গ্রান নিতে 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 যখন নাকি ফুল ছিঁড়ে ফেলাইছে, ফুল ছিঁড়ার সাথে সাথে ওইখান থেকে রস বাহিরে হইছে, কষ বাহিরে হইছে, তখন আর ওই জায়গা থাকতে পারছিলে না? পারছিলে? আমি যা কমু নগদ কথা, কথা হলো আমার নগদ। বাকির কোনো কারবার নাই, বাকি কোনো কথা, বাকি কোনো দলিল আমার কাছে নাই। কথা সত্য।
যদি না পারো তাহলে গন্ধম কখনোই ভোগের সামগ্রী নয়, ইহা উপভোগের সামগ্রী। ভোগের সামগ্রী তুমি ভোগ করছাও, যার জন্য তোমার এই শাস্তিটা হইছে। আমার বাহের বাবা এটা কখনোই ভোগ করে নাই, আমার ফজর বাবা কখনোই এটা ভোগ করে নাই, আমার লোকনাথ ব্রহ্মচারী করে নাই, সাদালাল বাবা করে নাই। হ্যাঁ করছে? করে নাই। যেহেতু তারা করে নাই তাই তারা জান্নাতেই আছে, তারা জান্নাতেই আছে। ওলি আল্লাহর দরবার হলো নগদ জান্নাত। সুবহানাল্লাহ। নগদ জান্নাত, তারা জান্নাতের মধ্যেই আছে। আর তুমি যেহেতু ভোগ করছাও তাই তোমার জান্নাত চাইরে আশা লাগছে। ওই যে মাপ চাই একটু জামিনের ব্যবস্থা হয়েছে আর কি, তোমার মাপ চাই জামিনের ব্যবস্থা হয়েছে, জামিনে আসাও। আবার ওই যে যেদিন রায় হবে ওই রায়তে তোমার কি হবে এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা তুমি করো। এমন একটা জায়গার মধ্যে আঘাত যাই করিয়া বিষাক্ত তীরের মতো কলিজাতে বাবা বিদ্ধ গেছে হইয়া। তুমি যদি ন্যায় বিচারক, তুমি ন্যায় পরায়ণ বাদশা, তোমার হুকুম ছাড়া গাছের পাতাও ধরে না। কারবালায় হোসেন সালাওয়াতুস সালাম শহীদ হইল কেন? ও গো মালিক তুমি করো বর্ণনা। ধীরে ধীরে বলবো কথা, আইরে আমার মন। কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হইল, ছিল তার কারণ। একটা বড় কাপড় লইয়া আমার নবীজির দরবারেতে জিবরাইল আসিল চলিয়া। আমার হুজুর বলে কিসের কাপড়? ওরে জিবরাইল আমি জানতে চাই। জিবরাইল বলে অবশ্যই অবশ্যই আমি জানাইব ভাই। ওই কাপড়টাকে 4টা খণ্ড করে একটা খণ্ডই আমার হুজুরকে দিলেন দিয়া, আর একটা খণ্ডই আমার মৌলা আলীকে দিলেন গো পৌঁছাইয়া। আর একটা খণ্ড জিবরাইল আমিন আমার মা ফাতেমারে দিল। আর একটা খণ্ড বাকি ছিল মৌলা হাসানকে, তা দিল। টুকরা কয়টা বাবা? 4টে। হুজুরকে দিয়েছেন, মৌলা আলীকে দিয়েছেন, ফাতেমাকে দিয়েছেন, মৌলা ফাতেমাকে দিয়েছেন, মৌলা হাসানকে দিয়েছেন। মা ফাতেমা বলতে আছে ওগো আমার আখেরের আম্বিয়া, আমাদের 4 জনের 4টা টুকরা কাপড় হইল। আরে আমার হুসেনকে কেন 1 টুকরা কাপড় দেওয়া হইল না? আমায় দেন জানাইয়া। কথা শুনে আমার দিনের নবী সারছে চোখের পানি। কি কথা শুনাইলে রে আমার জগৎ মা জননী। আমার হোসেনের কাপড় নাই এই কারণে তোমারে দেই কইয়া
কারবালার ময়দানে আমার হোসেন যেদিন শহীদ হবে রে, তার শরীরটা থাকবে এক জায়গায় পরে, তার এই দেহটা মাটির সাথে দিবে রে মিশাইয়া। তাই তো আমার হোসেনের জন্য কাপড় নাই মা, তোমার জানাই আমার হোসেন সেদিন কাফনের কাপড় পাবে না, তুমি শুনে রাখো। তাই আমার হোসেন শহীদ হবে, মা বলতেছে আমার হোসেন শহীদ হবে। ও বাবা, আমার হোসেনকে যারা শহীদ করবে আমি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমি আমার হোসেনের গায়ে একটা আছর লাগতে দেব না বাবা। আমার হুজুর কয় মা তুমি সেদিন থাকবে না, আলীও থাকবে না। বলে আমি আর আলী যদি না থাকি, হোসেনের আছে একটা জোড়ার ভাই, আমার হাসান সেদিন কোথায় থাকবে রে? ওরে বাবা আমি জানতে চাই। হুজুর কয় হাসানও সেদিন থাকবে না রে মা, হাসানকে আগে ওরা দিবে বিষ প্রয়োগে শহীদ করিয়া। আমার মায়ে বলে তাহলে আমার হোসেনের জন্য কেউ কি কান্না করবে না রে বাবা জগতে থাকিয়া? মাইজানের সন্তানের জ্বালারে, মাইজানের সন্তানের জ্বালারে, মাইজানের সন্তানের জ্বালারে, তার কলিজার হারারে, মাইজানের সন্তানের জ্বালারে। বলে কেউ সেদিন তোমরা থাকবে না, মাগো জননী জননী হুজুর বলে মাগো মা আমার হোসেনের জন্য কানবে, আমার উম্মতের ভিতর থেকে এমন অনেক লোক বাহির হবে। তাই দশী মহরমের দিন ওরা হায় হোসেন বলে কান্না করবে। তাই হায় হোসেন
বলে রে, হাই হোসেন বলে রে, হায় হোসেন হায় হোসেন বলে রে হাই হোসেন বলে রে, ওরা বুকটা সামনের চোখে চলে রে, হায় হোসেন বলে রে, বুকটা সামনের বলে রে, হাই হোসেন বলে রে। বাজান ওরা প্রতি বছর 10ই মহরম আমার কলিজার ধন, আমার আদরের দুলাল, আমার হুসানের জন্য ওরা কান্না করবে। শুধু কান্নাই করবে না, ওদের দেহটাকে ক্ষত বিক্ষত করে দেবে। আমার হুসাইনের মায়ায়, আমার হুসাইনের শোকে এখন পর্যন্ত 10ই মহরম এইটাকে স্মরণ করে বাবা দেখেন একটা দল আছে, ওরা পায়ের মধ্যে জুতা পরে না, পায়ের মধ্যে ওরা জুতা পরে না, আরে ওরা মাথার মধ্যে শরীরের মধ্যে তেল ব্যবহার করে না, ওরা মাছ খায় না বিল্লাল ভাই, ওরা মাংসও খায় না। হায় হোসেন বলে হুসাইনের সেই শোকে নিজেকে রাস্তার ধুলির সাথে মিশাইয়া দেয়। সেদিন আমার হুসাইন শাহ কি বলেছিলেন জানেন? হুসাইন শাহ বলেছিলেন, ও নানু নানু, আমার কাপড় নাই, আমার কাপড়ও হবে না, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কারবালায় শহীদ হয়ে যাব, আমার তাতেও কোনো দুঃখ নাই নানু। আমার জন্য যারা কান্না করবে তুমি তাদেরকে কি দেবে? শেষ বিচারের দিন তুমি তাদেরকে দেবে কি? যারা আমার জন্য কানবে, আমার হুজুর বলেছিল, হোসেন পৃথিবীতে থেকে তোমার মহব্বতে আমার যে উম্মত তোমার জন্য কান্না করবে, আমি ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। নানুর কাছ থেকে চলে গেলেন মাওলা আলীর কাছে। বাবা, ও বাবা, আমার জন্য যারা কান্না করবে, আমারে যারা মনের মনে কোথায় রাখবে, বাবা তুমি কি দিবে তাদেরকে?
তুমি বিনে দরদি আমার নাই, প্রাণের ফজর ওরে মাঝি বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ
দয়াল তুই আমার নাই। মৌলা আলী সেদিন বলেছিল, হোসেন যারা তোমার মহব্বতে কান্না করবে, তোমার মহব্বতে যাদের চোখ দিয়ে 2 ফোঁটা জল বাহির হবে, পানি বাহির হবে, আমি ওয়াদা করলাম কঠিন পুল ছেড়াতে আমি তাদের হাত ধরে পুল ছেড়াত পার করে দেব। দৌড়ে গেছে হাসান স্যার কাছে, ভাই মিয়া ভাই আমি তো জানি আমার নানু বলছে যেদিন আমি কঠিন বিপদে আক্রান্ত হবো সেদিন তুমি থাকবে না ভাই, তুমি থাকলে তো আমার পাশে অবশ্যই দাঁড়াতে, তুমি থাকবে না বান্ধব রে ভাই ভাই। আমার জন্য যারা কান্না করবে তুমি তাদেরকে কি দিবে, তুমি দিবে কি তাদেরকে? আমার হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, হোসেন যারা আমার কলিজার টুকরা ভাইয়ের মহব্বতে কাঁদবে, আজিজ বাবা আমি সেদিন মুহাম্মদী ঝান্ডা তাদের হাতে দিয়ে আরশের তলদেশে নিয়ে দাঁড় করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে মা, ও মা তুমি দেবে না কিছু তাদেরকে, তুমি কি দেবে মা? কার বালা, কার বিল্লাল পাগল রে, কার বালা? আমার ফাতেমার বালা। বালাটা কার? বালা হইল মুসিবত। কার বালা? আমার ফাতেমার বালা। বলেছিল, হোসেন রে বাবা তোর জন্য যারা কাঁদবে আমি মা হয়ে তাদেরকে কিছু না দিয়ে কি পারি বাবা? আমি তাদেরকে দেব। সেদিন তাদের যদি কোনো কর্মে একটু পাপ হয়ে থাকে, তাদের নেকের পাল্লাটা যদি উঁচু হয়ে যায়, পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি তোর মা হয়ে ওয়াদা করলাম আমি নিজেই গিয়ে সেই পাল্লার মধ্যে বসবো, যাতে তাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আজি জানামা প্রশংসা যখন একা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেছিল না, আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান আছো যে আমাকে একটু সাহায্য করতে পারো? আমি মুসলমান ব্যতীত কারো সাহায্য চাই না। মুসলমান আছো? তখন তাদের দাড়ি ছিল, তাদের টুপি ছিল, তাদের জুব্বা ছিল, তাদের তসবিহ ছিল। তারা কি বলেছিল? আমাদের আসরের নামাজ যেন কায়দা না হয়, হোসেনকে শহীদ করা হোক। অমর বিন সাদ বলেছিল হোসেনকে শহীদ করা হোক। তারা কি কোনো বিধর্মীরা শহীদ করেছিল? বিধর্মী না, কিন্তু ওরা মুসলমান না। ইয়াজিদ কি মুসলমান? ইয়াজিদ কি মুসলমান? মাবিয়া কি মুসলমান? হতেই পারে না। দুঃখ লাগে বাবা, কষ্ট লাগে। কিছু কিছু লোক কয় হযরত ইয়াজিদ।
বাংলাদেশে কোন মুসলমানের পোলাপানের নামে জিদ রাখছে না? রাখছে? রাখে নাই। যদি হযরতি হইতো তাহলে পবিত্র হইতো, ওই নামটা রাখা হইতো। ওরা হইল ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত, আমার নবীর কাছে ঘৃণিত। আর আমার খাজা বাবা কি বলেছেন? আমি আমার হোসেন শাহর প্রেমে এমনই মত্ত, ইয়াজিদের কথা চিন্তা করার আমার কোনো সময় নাই। আমি আমার হুসাইনের প্রেমে এমনই মশগুল, এমনই মত্ত, আত্মহারা, ইয়াজিদের কথা আমার ভাবনা করার সময় নাই। তার মাজারের চতুর্দিক দিয়ে লেখা আছে, যারা গেছেন তারা হয়তো দেখতে পারেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সেরদাদ ওয়ানাদাত দস্তেদারে ইয়াজিদ, হক বলায় লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। দিন হইল হুসাইন, ধর্ম হইল হুসাইন, সুবহানাল্লাহ। ধর্মের বাদশা হইল হুসাইন, দিনের বাদশা হইল হুসাইন। কারবালার প্রান্তরে হুসাইন তার মস্তকটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, কিন্তু ওই লম্পটি ইয়াজিদের হাতে হাত দিয়েছে, আনুগত্যতা স্বীকার করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন, এই ধর্মের আশ্রয়দাতাই হইল হুসাইন। লা ইলাহা ইল্লাল্লাহুর দুর্গই হইল আমার হুসাইন। সালাতু ওয়া সালাম, বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন শাহ যদি সেদিন শহীদ না হইত রে বাবা, ভালো এবং মন্দের কোন পার্থক্য থাকতো না। থাকতো? ভালো মন্দের কোন পার্থক্য থাকতো না। উনি জীবনটাকে উৎসর্গিত করে দিয়ে, চিহ্নিত করে দিয়ে গেছেন, কারা আমার নবীর উম্মত, কারা আমার আল্লাহর বান্দা, কারা বেয়াদীন, কারা কাফের, কারা মুনাফিক। ধর্মটাই হইল হুসাইন, ধর্ম হইল হুসাইন। হুসাইন শাহ কি মারা গেছে? মারা গেছে? যাইতে পারে না, কখনোই মারা যাইতে পারে না, পারে না। ওয়ালা তাকু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন লাকিন আল্লাহ তাশউরুনা। খবরদার, খবরদার, সাবধান। আমার রাস্তায় যারা কতল হয়েছে, যারা আমার রাস্তায় জীবনকে উৎসর্গিত করেছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা তাদেরকে কখনোই মৃত বলে জানিও না। তাহারা জিন্দা, তাদের মাজারে থেকে আমার হইতো তারা নিয়ামত এবং রিজেক প্রাপ্ত হইয়া থাকে। ধর্মটাই হইল মা হোসেন, ধর্মটাই হইল হোসেন। ভালো মন্দের পার্থক্য করে গেছেন হোসেন। হোসেন শাহ সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে আনুগত্যতার বায়াত স্বীকার করলে এই দেশে সত্য বলে কোনো কিছুই থাকতো না, ধর্ম বলতে কোনো কিছুই থাকতো না, থাকতো না। এখানে কথাটি রাখলাম, ছোট্ট করে একটা গান রেখে আমি বসবো। বাবা, অনেক বিরক্ত করেছি আপনাদেরকে, কিন্তু বিরক্ত আপনারা হইলেও আমি খুব শান্তি পাইছি, আমার খুব ভালো লাগছে।